প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের দশম শ্রেণীর কোষে দেখো 5.3 লেসনের অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করাবো। প্রথম অঙ্কটা দেখো, a is to b সমান সমান c is to d হলে দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার is to a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান ac প্লাস bd is to ac মাইনাস bd। a is to b সমান সমান c is to d, মানে a বাই b সমান সমান c বাই d সমান সমান k ধরলাম, k এর মান নট ইকুয়াল টু 0, k এর মান 0 নয়। তাহলে a বাই b সমান সমান k, তাহলে অতএব লিখতে পারি a সমান সমান b কে কোনাকুনি গুণ বজ্র গুণন b কে। ওই রকম ভাবেই লিখতে পারি c বাই d সমান সমান k, তাহলে c সমান সমান d কে, d কে কে দিয়ে গুণ করলে d কে। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে বাম পক্ষে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার is to a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এর মান কি? b কে, এর মাথায় স্কোয়ার আছে, তাহলে আমরা b স্কোয়ার মাথায় কে স্কোয়ার দিতে পারি। b এর মান আমাদের এখানে দেওয়া নাই, তাহলে b এর মান নাই, তাহলে b স্কোয়ার যা আছে বসিয়ে দিলাম। এবার নিচেও আবার a স্কোয়ারের মান কি? b কে, স্কোয়ার আছে বলে b স্কোয়ার কে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দুটো থেকে কি কমন নেওয়া যাবে? একই কি আছে, দুটোতেই b আছে, তাহলে b স্কোয়ারটা কমন নিলাম, থাকলো কি কে স্কোয়ার প্লাস 1। এইখান থেকেও b স্কোয়ার কমন নিলাম, কে স্কোয়ার মাইনাস 1। b স্কোয়ার কেটে দিলাম, কি থাকলো? কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, বাম পক্ষের কাজ হলো এটা। এবার আমরা ডান পক্ষে যাই। ডান পক্ষে কি আছে? এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এর মান কি? বি কে, সি এর মান ডি কে প্লাস বিডি। এখানে এর মান বি কে, সি এর মান ডি কে মাইনাস বিডি। তাহলে আমরা এটাকে লিখতে পারি বিডি কে স্কোয়ার প্লাস বিডি বাই বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। দুটো থেকে বিডি কমন নিয়ে নিই যদি, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, বিডি কেটে দিলাম, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস দুটোতেই হয়েছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অঙ্কটা শুরু করছি। a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। বাম পক্ষ আবার ওই a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর মান কি? বি কে, এর জায়গাতে বি কে বসাই, কিন্তু এর মাথাতে স্কোয়ার আছে, তাহলে বি কে এর মাথাতেও স্কোয়ার হবে, বি স্কোয়ার কে স্কোয়ার। এর মান কি? বি কে, বি এর মান বি থাকলো, বি স্কোয়ার। বি এর কোনো নির্দিষ্ট মান নাই, এ আর সি এর মান শুধু আমরা জানি। এর জায়গাতে আবার ওই একই বি স্কোয়ার কে স্কোয়ার, এর মান বি কে ইন্টু বি প্লাস স্কোয়ার সমান সমান লিখতে পারি এটা বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এখানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার।
সবগুলো থেকে কি কমন নেওয়া যেতে পারে? দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, সবারই বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, সবগুলো থেকে বি স্কোয়ারগুলো কমন যদি নিই তাহলে কে স্কোয়ার প্লাস কে, এইখান থেকে বি স্কোয়ার কমন নেই কিছু নাই মানে এক, এইখান থেকে বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, দুটো বি স্কোয়ার কেটে দিলাম। তাহলে বাম পক্ষ থাকলো এটা, ডান পক্ষতে এবার ডান পক্ষতে কি আছে? সি স্কোয়ার সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি এর মান কি? ডি কে, মাথায় স্কোয়ার আছে বলে ডি স্কোয়ার কে স্কোয়ার, সি এর মান ডি কে, আর এটা ডি, এদিকে ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি কে ডি প্লাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। সবগুলো থেকে কি কমন নেওয়া যাবে? আবার ওই ডি 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 কমন যদি নিই, সবগুলো থেকে ডি স্কোয়ার কমন নিয়ে দিই তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এইখান থেকেও ডি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, দুটোতেই দেখো একই হয়েছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই লেসনটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষায় থেকে দুটো অঙ্ক পড়বেই। আর 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। বাম পক্ষে আবার সেই ওই একই, বাম পক্ষ রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কি? বিকে, মাথায় এর স্কোয়ার আছে বলে বি স্কোয়ার কে স্কোয়ার, সি এর মান কি? ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এদিকে ওই রকম বিডি যেমন আছে সেই রকমই থেকে গেল। দুটো থেকে কি কমন নেওয়া যাবে? দেখো দুটোর মধ্যে থেকে কে আছে, তাহলে কেটাকে কমন নিয়ে নিলাম, কে এর মাথায় স্কোয়ারটা কমন যদি নিই তাহলে কি থাকলো? বি স্কোয়ার ডি স্কোয়ারটা থাকলো পুরোটা রুটের মধ্যেই, এটাও বি স্কোয়ার ডি স্কোয়ার। কে এর মাথায় রুটটাকা রুট থেকে যদি বার করে নিই তাহলে শুধু কে থাকলো, এইবার রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার বাই রুট বি স্কোয়ার ডি স্কোয়ার, দুটো কেটে দিলাম শুধু থাকলো কে, বাম পক্ষে শুধু থাকলো কে, ডান পক্ষে পিবি পিএ প্লাস কিউসি বাই পিবি প্লাস কিউডি। এর মান কি? বিকে, সি এর মান কি? ডিকে, এদিকে পিবি প্লাস কিউডি। কি কমন নেওয়া যাবে দুটো থেকে? কে দুটো কমন নিয়ে নিলাম, দুটো থেকে কে কমন নিলে কি থাকলো? পিবি প্লাস কিউডি, নিচেও থাকলো পিবি বাই প্লাস কিউডি, দুটোতেই কে, বাম পক্ষ তো কে ডান পক্ষে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 2 এর একটা করে দিচ্ছি। 2 এর একটা দেখো x is to a, y is to b, z is to c, তার মানে আমরা লিখতে পারি x by a, y by b, z by c equal to k, k এর মান not equal to 0। তাহলে x by a সমান যদি k হয় তাহলে x এর মান a k, ওইরকম করে y এর মান b যদি হয়, y by b যদি k হয় তাহলে y এর মান b k, z এর মান c k। এবার আমি মানগুলো বসিয়ে দিই। x এর মান এখানে বসিয়ে দেবো, বাম পক্ষের x এর মান a k, এর মাথায় কিউব আছে বলে a কিউব k কিউব বাই a স্কোয়ার, y এর মান b কিউব k কিউব বাই b স্কোয়ার, ঠিক আছে। z এর মান c কিউব k কিউব বাই c স্কোয়ার। দেখো এখানে 3টা এখানে 2টো এ, তাহলে 3টা এ থেকে 2টো এ কাটলে একটা
একটা এ থাকলো উপরে কে কিউব, এইরকম করে এখানে একটা বি কে কিউব, এইখানে একটা সি কে কিউব। সবগুলো থেকে যদি আমি কে কিউবটা কমন নিয়ে নিই তাহলে থাকলো কি এ প্লাস বি প্লাস সি। বাম পক্ষর কাজ শেষ। এবার আমাদের ডান পক্ষ, ডান পক্ষে কি লেখা আছে? ডান পক্ষে লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, আবার সেই একই, এর এক্স এর মান কি এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে, টোটালটার মাথায় কিউব, এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। সবগুলো থেকে কি কমন নেওয়া যাবে দেখো, দেখি, দেখো সবগুলোতে কে আছে, তাহলে আমি কেটাকে কমন নিতে পারি, কিন্তু কে এর মাথায় কিউব আছে, তাহলে কে কিউব কমন নিতে হবে। আর কি থাকলো এ প্লাস বি প্লাস সি এর কিউব। ঠিক আছে, এইবার নিচে থাকলো এ প্লাস বি প্লাস সি, নিচেরটার কোনো চেঞ্জ নেই। আমরা এইখানে দেখো 3 বার আছে, এখানে 2 বার, তা আমি এগুলোকে যদি টোটালটাকে একবার কেটে দিই তাহলে কি থাকতে পারে কে কিউব এ প্লাস বি প্লাস সি, একটা থাকলো, 3টে থেকে 2টো বাদ গেল, ভাগের সময় বাদ দিয়ে দিলাম, তাহলে এটা থাকলো। দেখো বাম পক্ষে তো এটা আর ডান পক্ষ এটা, দুটোতেই একই বেরিয়েছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার দুইয়েরটা করাচ্ছি। এগুলো তো তোমাদের বলাই আছে একই, ওইটা ভিত্তিতেই বসাতে হবে সবগুলোতে। বাম পক্ষে এক্স এর মান এ কে, এক্স এর জায়গাতে তাহলে এ কে বসাও, মাথায় কিউব আছে বলে এ এর মাথায় কিউব, বি এর এ কে এর মাথায় কিউব, ওয়াই এর মান বি কে, তার মানে বি কিউব কে কিউব, জেড এর মান সি কিউব কে কিউব, নিচে এ কিউব বি কিউব সি কিউব পেলাম। সবগুলো থেকে কেটা কমন, এ কিউব বি কিউব সি কিউব বাই এ কিউব বি কিউব সি কিউব। দেখো উপর নিচে দুটোতে এ কিউব বি কিউব সি কিউব আছে, তাহলে কেটে গেল, থাকলো কি কে কিউব। ডান পক্ষ, ডান পক্ষে কি আছে এক্স ওয়াই জেড বাই এবিসি, এক্স এর মান এ কে ইন্টু মান আসছে ভাবতে হবে, হ্যাঁ, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে, নিচে এবিসি, গুণ করলে কি হবে এবিসি আর 3টে কে আছে, কে 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 3টেতে গুণ করলে কে কিউব বাই এবিসি, এবিসি এবিসি কেটে গেল, কি থাকলো কে কিউব, এইখানেও কে কিউব এইখানেও কে কিউব, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এবার 2-এর 3 নম্বর টার্ম করাচ্ছি। দেখো আবার ওই সেই একইগুলো, আলাদা করে বলার দরকার নেই। এর মান বি এর মান সি এর মান দেওয়া নেই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান যেহেতু দেওয়া নেই, তাহলে যা আছে তাই থাকবে। এক্স এর মান দেওয়া আছে একে, তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে বি কে, তাহলে ওয়াই এর জায়গায় বি স্কোয়ার কে স্কোয়ার, জেড এর মান সি স্কোয়ার কে স্কোয়ার, এইটা যা আছে তাই থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইখান থেকে কে স্কোয়ারটা কমন নিয়ে নেব, সবগুলো থেকে কে স্কোয়ার আছে কমন নিলাম, তাহলে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দুবার আছে এটা, কে স্কোয়ারটাকে দিকে রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, দুবার থাকার জন্য হোল স্কোয়ার। ডান পক্ষ, ডান পক্ষতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ার, এর তো মান নেই, শুধু এই থাকবে, এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় বি কে,
জেড এর জায়গায় সি কে, এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার কে, বি কে বি স্কোয়ার কে, এটা সি স্কোয়ার কে। কমন কি নেওয়া যাবে সবগুলোতে? দেখো কে 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 আছে, কেটা কমন নিব, কিন্তু মাথায় স্কোয়ার আছে বলে কে স্কোয়ার চলে আসবে এখানে, আর এদিকে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মাথায় হোল স্কোয়ার। দেখো দুটো পক্ষ একই হয়েছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তিন নম্বর অঙ্কটা সেই আগের অঙ্কগুলোর মতোই, তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে, যদি না পারো কমেন্টে লিখবে, পরে তখন আমরা এরপরের ভিডিওতে করে দেবো। 4-এর র্যাকেটটাতে চলে এলাম। 4-এর র্যাকেটটা একটু আলাদা আছে, আগে ছিল আমাদের এ বাই বি সি বাই ডি ছিল, এ ইজ টু বি আর সি ইজ টু ডি ছিল। এখন দেখো এ ইজ টু বি আবার বি ইজ টু সি, দুবার বি, ক্রমিক সমানুপাতি, ওই জন্য একটু ভেজাল আছে এটাতে। এ বাই বি সমান সমান কে, এর মান বি কে, বি বাই সি সমান সমান কে, বি এর মান সি কে। তো এই যে বি এর মানটা দেখো আবার এখানে দেওয়া আছে সি কে, ওই জন্য আবার এই বি এর বদলে সি কে বসালাম, আর এই কেটা যেমন আছে সেইখানে থাকলো। তাহলে সি কে 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 দিয়ে গুণ করলে কে স্কোয়ার, তাহলে এর মান কি হলো সি কে স্কোয়ার, আর বি এর মান সি কে। এবারে মানগুলো বসাতে হবে, যেমন বসাই, এর মান তাহলে কি সি কে স্কোয়ার, বি এর মান সি কে, বি এর মান সি কে, আর এটা সি সি থাকবে, টোটালটার মাথায় হোল স্কোয়ার। কি কমন নেওয়া যাবে? দুটো থেকে কমন নেওয়া যাবে, সি কে কি থাকবে তাহলে কে প্লাস 1, এইখান থেকে সি কমন নিলে কে প্লাস 1, মাথায় হোল স্কোয়ার। কে প্লাস 1 কাটলাম, সি সি কেটে গেল, কি থাকলো পরে কে এর মাথায় স্কোয়ার মানে কে স্কোয়ার। ডান পক্ষে ওইরকম কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান আবার ওই সি কে স্কোয়ার, তার মাথায় স্কোয়ার আছে বলে এইরকম দিতে পারি হোল স্কোয়ার, বি এর মান সি কে, মাথায় স্কোয়ার আছে বলে সি স্কোয়ার এ স্কোয়ার, বি এর মান সি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা সি স্কোয়ার। কি লিখতে পারি এটাকে, সি স্কোয়ারের স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ারের স্কোয়ার মানে কে 4 সি স্কোয়ার কে স্কোয়ার, এটা সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সবগুলো থেকে কমন কি নেওয়া যায়? উপরটাতে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে কমন নেওয়া যাবে দুটো থেকেই। সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে পরে, সি স্কোয়ার নিয়ে নিলাম তো কিছু নাই, সি বলে কিছু থাকবেই না। কে 4 থেকে কে স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার কমন থাকলো, আর এইখান থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে 1, এইখান থেকে কি কমন নেওয়া যাবে, সি স্কোয়ার শুধু কমন নেওয়া যাবে, কি থাকলো কে স্কোয়ার প্লাস 1, দুটো কেটে দিলাম, এটা এটা কেটে দিলাম, কি থাকলো শুধু কে স্কোয়ার। এইখানে কি ছিল বাম পক্ষে কে স্কোয়ার, ডান পক্ষেও কে স্কোয়ার, দুটো পক্ষে একই, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 4-এর 2 নম্বর অঙ্কটা করাবো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা খুব ভালো করে করবে। আমরা তো আগেই জেনেছিলাম এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, ওই মানগুলো বসাই এখানটাতে, এর জায়গায় সি কে স্কোয়ার স্কোয়ার আছে বলে মাথায় স্কোয়ার, বি এর মান সি কে, আর এটা সি স্কোয়ার যা আছে তাই থাকলো, 1 বাই এর মান সি কে স্কোয়ার, তার মাথায় আবার কিউব আছে, বি এর মান সি কে, আর এটা 1 বাই সি কিউব, সি স্কোয়ার কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার, 1 বাই সি কিউব কে টু দি পাওয়ার 6
সি কিউ কে কিউ সি সি এই সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় 2 2 4 আর 2 6 কে এর সময় 4 আর কে 4 আর 2 6 সবগুলো থেকে কি কমন নেওয়া যেতে পারে দেখো তো দেখি 1/CQ সবতে আছে 1/CQটা যদি এখান থেকে কমন নিয়ে চলে আসি তাহলে কি থাকলো 1/k⁶ প্লাস 1/k³ প্লাস 1 এই CQ C6 যদি কাটাকাটি করে নিই তাহলে CQ K6 এটা লসাগু করলে K6 1 K³ এটা K6 K6 যদি কেটে দিই কি থাকলো CQ 1 প্লাস KQ প্লাস K6 বাম পক্ষে হলো ডান পক্ষটা AQ প্লাস BQ প্লাস CQ এর মান কি CK স্কোয়ার মাথায় কিউব B এর মান CK মাথায় কিউব C কিউব C কিউব K6 C কিউব K কিউব C কিউব সবগুলো থেকে C কিউব কমন K6 প্লাস K কিউব প্লাস 1 দেখো দুটোতেই একই এটা উল্টো দিকে লেখা আছে আমি এটাকে ওইভাবেও লিখতে পারি 1টাকে আগে প্লাস K কিউব প্লাস K6 অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এই পর্যন্তই পরের দিন নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখবে